ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি এডুকেশন। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন টপিক। এই টপিকের নাম হচ্ছে টেন্স। তোমরা সকলে কম বেশি ইংলিশ জানো, আর ইংলিশের মধ্যে টেন্সের যে গুরুত্ব কতটা সেটা তোমরা প্রত্যেকে কম বেশি সবাই জানো। টেন্স ছাড়া ওয়ার্ড মিনিং তৈরি করা খুবই কঠিন। অনেকের কাছে ইংলিশটা একটা ভয়ের বিষয়, কারণ তারা গতানুগতিক বই এবং ছোট থেকে ইংলিশের উপর গুরুত্ব না দেওয়ার জন্য তাদের এই অবস্থা। কিন্তু আমি তোমাদের এই সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসবো এবং এমনভাবে বোঝাবো যাতে যে ইংলিশে ভয় পায় সেও ধীরে ধীরে ইংলিশের প্রতি তার ভালোবাসা সৃষ্টি হবে। সেই জন্য আমি তোমাদের খুবই সহজ ভাষায়, যে ভাষায় বললে যে কেউই বুঝতে পারবে, সেই ভাষায় আমি তোমাদের ইংলিশটাকে এক্সপ্লেন করব। ধীরে ধীরে এক্সপ্লেন করব, টেন্স পড়াবো, টেন্সের পর হ্যাঁ অন্য একটা টপিক, ধীরে ধীরে টপিক ধরে ধরে ক্লিয়ার করব। আজকে ইংলিশের যে প্রথম বেসিক টপিক শুরু করতে চলেছি সেটা হচ্ছে টেন্স। টেন্সটা না জানলে তোমাদের ইংলিশের ক্ষেত্রে প্রচুর প্রবলেম আসবে। এগুলো তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আমি টেন্সটাই আজকে প্রথম শুরু করেছি। চলো দেখা যাক কি বলেছি। এখানে টেন্স সম্বন্ধে বলার আগে তোমাদেরকে জানতে হবে টেন্স কি এবং কাকে বলে, টেন্সের কতগুলো ভাগ, হ্যাঁ, এবং টেন্সের ভাগগুলোর মধ্যেও কতগুলো ভাগ আছে সেটাও জানতে হবে। তাহলে আমি আজকে তোমাদেরকে বলবো এই সমস্ত টপিকগুলো। আমি 3 দিনের ক্লাসের মধ্যে এই টেন্সটাকে আমি ক্লিয়ার করব। তাহলে চলো দেখি টেন্স কাকে বলে। টেন্স বা কাল বলে। টেন্স যাকে বাংলায় কাল বলে, কাকে বলে? কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে, টেন্স বা কাল বলে। এই টেন্সটাকে বলা হয় সোল অফ ইংলিশ, ইংরেজির আত্মা বলা হয়। মানুষের শরীরের আত্মা না থাকলে, যেমন মানুষের শরীরটা একদম শীতল হয়ে যায়, অর্থাৎ ডেড বডি যাকে বলা হয়, সেরকম ইংলিশের ক্ষেত্রেও সেম প্রসেস ইউজ হয়। যদি ইংলিশে তুমি টেন্স না জানো ভালো করে, তাহলে ইংলিশটা তুমি জানাই হবে, সেই ইংলিশটা কোনো কাজে লাগবে না। সেই জন্য টেন্সটা খুব ভালোভাবে জানতে হবে। আমি যেগুলো করাবো আজকে, তোমরা প্রত্যেকেই সেগুলো খুব গুরুত্ব সহকারে শুনবে, দেখবে এবং খাতায় তুলবে। ওকে, তাহলে টেন্সটাকে কত ভাগে ভাগ করা যায়? টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এখানে আমি লিখেছি, দেখো, 3 প্রকারের টেন্স হয়, যথা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। আজকে আমি প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ নিয়ে আলোচনা করব। পরের 2 দিনে পাস্ট টেন্সের 4টে ভাগ এবং ফিউচার টেন্সের 4টে ভাগ নিয়ে টোটালটাই ক্লিয়ার করে দেবো। তাহলে চলো প্রেজেন্ট টেন্স কাকে বলে এবং তার 4টি ভাগ সম্বন্ধে আমরা জানি। প্রেজেন্ট টেন্স কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে এরূপ বোঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলে। উদাহরণ, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম গোয়িং টু স্কুল। এখানে এগুলো আমি এক্সপ্লেন করে দেবো ঠিক, যে কেন হচ্ছে গো, কেন হচ্ছে গোয়িং, এগুলো বলবো, পরে বলছি। চলো, প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, যথা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে এই যে 4টি ভাগ আছে, পাস্ট টেন্সের ক্ষেত্রেও কিন্তু এই সেম কথাগুলো ইউজ হবে। ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। জাস্ট কি হবে, প্রেজেন্টের জায়গায় পাস্টটা ঢুকে যাবে, প্রেজেন্টকে রিপ্লেস করবে কি পাস্ট। সেরকমই ফিউচার টেন্সে যখন 4টে ভাগ পড়বো, তখন এর জায়গায়, প্রেজেন্টের জায়গায় ফিউচার চলে আসবে, বাকি সব সেম থাকবে। তাহলে 4টে ভাগ মনে রাখতে গেলে প্রেজেন্টের এই 4টে ভাগ মনে রাখো, তাহলে তোমরা পাস্টের এবং ফিউচারের 4টি ভাগ আর খুব ইজিলি মনে রাখতে পারবে। চলো তাহলে প্রথম ভাগ নিয়ে আলোচনা করি। প্রথম ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রথম ভাগটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সরি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স।
কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স গঠন জানতে হবে, স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। এগুলোর কোনো শর্ট ট্রিক নেই, এগুলো মনে রাখতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের কী হবে? প্রেজেন্ট রূপ। এবার সবাই বলবে যে সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে। এই সাবজেক্ট ভার্ব নিয়ে আলোচনা আমি করব। এই সাবজেক্ট ভার্ব নিয়ে আলোচনা আমি করব। তোমরা এই টেন্সগুলো দেখো এবং এগুলো বোঝার চেষ্টা করো। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আই, ইউ, এগুলো হচ্ছে সাবজেক্ট। আমি, হ্যাঁ, আমি, তুমি, এগুলো হচ্ছে সাবজেক্ট। ভার্ব মানে ক্রিয়া, বাংলাতে ক্রিয়া বলা হয়। যেমন কাজ করা, এগুলো হচ্ছে একটা ভার্ব, কাজ, ডু। ঠিক আছে, এখানে আমি বলছি দেখো, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুল নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুল নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো। এখানে আই, ইউ এটা সাবজেক্ট, আইটা সাবজেক্ট, ইউটা সাবজেক্ট। আইটা সাবজেক্ট, ইউটা সাবজেক্ট, এখানে গো। কিন্তু এখানে কি বলেছে? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, সি, এগুলো থার্ড পার্সন, এগুলো মুখস্থ রাখতে হবে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। সব কিছু শর্ট ট্রিক দিয়ে হয় না, কিছু জিনিস মুখস্থ করতে হবে, তা না হলে হবে না। যেমন এখানে দেখো, সে যায়, হি গোস। যেহেতু সেটা, হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, সেই জন্য গোয়ের সাথে কি যোগ করলাম? এস বা ইএস, এসও যোগ করতে পারি, ইএস, কিন্তু এক্ষেত্রে ইএস যোগ করাটা বেশি উপযুক্ত। চলো তারপর কি বলেছে দেখি। চিরন্তন সত্য বা বর্তমান কালের কোনো অভ্যাস বা ঐতিহাসিক সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। চিরন্তন সত্য বা বর্তমানকালে কোনো অভ্যাস বা ঐতিহাসিক সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন কি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা তো সত্যি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। কোন দিক থেকে কোন দিকে ঘুরে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। এবং পৃথিবী, সূর্য, এইসব গ্যালাক্সি নিয়ে আমি তোমাদের জিওগ্রাফিতে ডিটেলস আলোচনা করব। চলো দেখি এখানে কি বলেছে দেখি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। একদম সত্যি, সেই জন্য কী হলো? দ্য আর্থ, এটা সাবজেক্ট। মুভ, মুভের সাথে এস যোগ হয়েছে কারণ এটা থার্ড পার্সন বলে। রাউন্ড দ্য সান, সূর্য পূর্ব দিকে ওঠে, এটাও তো সত্যি, সেই জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে, মানে সাবজেক্ট প্লাস ভার্ব, যেহেতু এটা সানটা থার্ড পার্সন হয়ে আছে সেই জন্য এস বা ইএস যোগ হয়েছে। ইন দ্য ইস্ট। আকবর বাংলা বছর প্রবর্তন করেন। আকবর ইনোভেটস বাংলা ইয়ার। নেক্সট পার্ট প্রেজেন্ট টেন্সের, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে দ্বিতীয় ভাগটা। কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি, তার আগে স্ট্রাকচারটা দেখে নাও। সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এই স্ট্রাকচারটা এখানে তুলে দেওয়া হয়েছে, দেখে নাও কি করা হয়েছে। আমি যাচ্ছি, আয়ের পর কি হয়? অ্যাম হয়। আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং। গোটা কি? ভার্ব, যাওয়া, খাওয়া, এগুলো সব একটা ভার্ব, ক্রিয়া। তাহলে এর সঙ্গে কী যোগ হয়েছে? আইএনজি। তাহলে আই এম গোয়িং, আমি যাচ্ছি। এটা কি হচ্ছে? চলছে, প্রেজেন্টে চলছে, সেজন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউ হওয়া মানে হচ্ছে, কন্টিনিউ মানে চলা, সেরকম কন্টিনিউয়াস। তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, ইউ এর পরেও কিন্তু আরই হয়, যেহেতু এখানে অ্যাম, ইজ, আর সিলেক্ট করতে হবে যে ইউ এর পরে কী হবে? আর হবে। আমরা কি জানি? বহু বচনের পরে কি হয়? আর হয়, হ্যাভ হয়। সিঙ্গুলারের ক্ষেত্রে কি হয়? ইজ হয়, হ্যাজ হয়, সরি এখানে বহু বচনের ক্ষেত্রে আর হয় আর ওয়ার হয়। সিঙ্গুলারের ক্ষেত্রে কি হয়? ওয়াজ হয়, ইজ হয়।
থার্ড পার্সন হি এর পরে হ্যাজ হয়, আই এর পরে হ্যাভ হয়, ইউর পরে হ্যাভ হয়। হ্যাঁ, তারপর দেখো ফিল, হিয়ার, ফিয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, এখানে যেগুলো লিখেছে এই ওয়ার্ডগুলো ইত্যাদি ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এটা ব্যতিক্রম। এইগুলো মনে রাখতে হবে। এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, নাহলে হবে না। এগুলোর ক্ষেত্রে কি হবে, তখন আর কন্টিনিউয়াস টেন্স হবে না, তখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে। যেমন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো আমি একটি পাখি দেখছি, আই সি এ বার্ড, সি আছে, আমি এখানে বলেছি কি এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। এরকম এখানে সি, তাহলে আই সি এ বার্ড, তুমি কি তাকে বিশ্বাস করছো, এখানে কোয়েশ্চেন মার্ক হতো ডু ইউ বিলিভ হিম, তুমি কি তাকে বিশ্বাস করছো। বিলিভ এখানে ক্ষেত্রে কোনো জায়গায় আইএনজি যুক্ত নাই, কারণ এটা কন্টিনিউয়াস হচ্ছে না, এখানে কি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট হচ্ছে। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। তারপর দেখো নোট, বিশেষ অর্থ প্রকাশ করতে অনেক ক্ষেত্রে ওপরের ভাবগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। একটা এখানে হয় ভাবতে পারে যে না খুব লটাপটি, খুব ঝামেলা টেন্স পড়তে, একটা জায়গায় প্রেজেন্ট হচ্ছে আবার একটা জায়গায় কন্টিনিউয়াস হচ্ছে, কীভাবে মনে রাখবো। সেই জন্য একটু মুখস্থ করতে হবে আর বারে বারে প্র্যাকটিস করতে হবে, খাতায় লিখতে হবে। কষ্ট না করলে ফল পাওয়া যায় না। সেই জন্য তোমাদেরকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। আর কিছু শর্ট ট্রিক আছে যেগুলো তো আমি বলবোই, কিন্তু প্রথমেই শর্ট ট্রিক বলে দিলে তোমরা সম্পূর্ণটা পড়বে না, আর সেটা সম্পূর্ণটা না পড়লে অনেক ক্ষেত্রেই তোমাদের প্রবলেম হবে। শুধুমাত্র চাকরির ক্ষেত্রে নয়, তোমরা ইংলিশ বলার ক্ষেত্রেও তোমাদের প্রবলেম হবে যদি তোমরা শুধুমাত্র শর্ট ট্রিকটাকেই অ্যাপ্লাই করো। সব জায়গায় শর্ট ট্রিক অ্যাপ্লাই হয় না, চাকরির ক্ষেত্রে কিছু পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লাই অবশ্যই হবে, সেগুলো আমি তোমাদেরকে লাস্টে বলবো, এক্ষেত্রে বলবো না। চলো, যখন আমি তোমাদের কোশ্চেন করাবো তখন শর্ট ট্রিকগুলো বলবো। এখন তোমরা ডেসক্রিপটিভ পড়ো, এক্সপ্লেনগুলো বুঝো, এবং না বুঝতে পারলে কমেন্ট করো। দেখো তারপর কি বলেছি আমি, যখন বিশেষ অর্থ প্রকাশ করতে অনেক ক্ষেত্রে ওপরের ভাবগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যখন কোনো মতামত চাওয়া হয় তখন থিঙ্ক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। উদাহরণ, কি চিন্তা করছো, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। তারপর নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে কাম ও গো ভার্ব ভবিষ্যৎকালের পরিবর্তে কন্টিনিউয়াস টেন্স হয়। তুমি কি আজ আসবে, আর ইউ কামিং টুডে। এবং এই যে কোয়েশ্চেন মার্ক ওয়ার্ডগুলো কীভাবে তৈরি হয় সেটাও আমি তোমাদেরকে বলবো। টেন্সটা এগুলো উদাহরণে আমি বলেছি, কিন্তু এক্সপ্লেন করব আমি, যেটা যেখানকার জায়গা সেইখানে এক্সপ্লেন করব। এখন টেন্স পড়ছি, শুধু টেন্সটাই বুঝো, অন্য কিছু বেশি বুঝতে গেলে টেন্সটাও ভুলে যাবে। এই জন্য এখন জাস্ট টেন্সের ওপর ফোকাস করো, আর উদাহরণগুলো দেখো, জাস্ট আমি এখানে বোঝানোর জন্য উদাহরণগুলো দিয়েছি, আর কিছু নয়। আমি আগামীকাল ঢাকা যাব, আই এম গোয়িং টু ঢাকা টুমোরো। ওকে, প্রেজেন্টের 3 নম্বর ভাগ, যাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান আছে, এরূপ বুঝালে এর কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, যাকে পিপিও লেখা হয়। তুমি করিয়াছ, ইউ হ্যাভ ডান, ইউর পরে কি হয় হ্যাভ হয়, আমি করেছি, আই হ্যাভ ডান। ডুয়ের এখানে ডুয়ের ডু ডিড ডান, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, ডিডটা হয়ে গেল পাস্ট টেন্সে। সেকেন্ড ফর্ম, ডুয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড। চলো, অতীতকালে কোনো ঘটনা এখনও চলছে এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন, সে পরীক্ষায় সব সময় প্রথম হয়ে আসছে,
হি হ্যাজ অলওয়েজ কাম ফার্স্ট ইন দ্য, আমি তাকে 5 বছর ধরে চিনি। আই হ্যাভ নো হিম ফর 5 ইয়ার্স। ওকে, আজকের প্রেজেন্টের লাস্ট ভাগ নিয়ে আলোচনা করব, যাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বুঝালে এর কালকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। স্ট্রাকচারটা মনে রাখবে। দেখো, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি 2 ঘন্টা যাবৎ পড়ছি। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা যাবৎ পড়িতেছে। হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আজকের ক্লাস এখানকার মতোই শেষ করছি। কোনো রকম সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর পরের দিন আমি তোমাদের টেন্সের প্রেজেন্টের যেহেতু হয়ে গেল, পাস্টের 4টে ভাগ নিয়ে আলোচনা করব। তারপরের দিন ফিউচারের 4টে ভাগ নিয়ে আলোচনা করব। তাহলেই টেন্সটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং তারপরে টেন্স রিলেটেড যত রকম কোশ্চেন হতে পারে, পরীক্ষায় আসতে পারে, সেই কোশ্চেনগুলো করাবো। তখন তোমাদেরকে আমি শর্ট ট্রিকগুলো করাবো। সেই জন্য আমার ভিডিওগুলো, সমস্ত সাবজেক্টের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, এবং লাইক শেয়ার করে সবাইকে জানাও, তোমার বন্ধু বান্ধব যারা আছে এবং যারা যে কোনো সাবজেক্ট যাদের বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ, খুব কঠিন লাগে, সমস্ত সাবজেক্টকে আমি খুব সহজভাবে এক্সপ্লেন করব। এবং সব থেকে দুর্বল ছাত্র এই ভিডিওগুলো দেখে সহজে বুঝতে পারবে। সেরকম ভিডিও আমি বানাচ্ছি এবং পরেও আরও ভালোভাবে বানাবো। সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে শেয়ার করে দাও, যাতে করে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগে। তোমরা ভালো থেকো এবং আজকের মতো এখানে আমি শেষ করছি। ওকে, বাই।